হ্যালো বন্ধুরা, আজ আমরা শুনব গ্রামের উত্তর প্রান্তে সবজিডাঙ্গা গ্রামের কথা। সেই সবজিডাঙ্গা গ্রামে এসেছে এক নতুন অতিথি। সেই অতিথিকে ঘিরে গ্রামে ঘটে যায় কিছু নতুন ঘটনা। একদিন আলু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময়, কিরে বন্ধু, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, কোথায় যাচ্ছিস? আরে তোরই সাথে দেখা করতে যাচ্ছিলাম। ভাবলাম অনেকদিন তোর সাথে দেখা হয়নি, কথা হয়নি, তাই ভাবলাম দেখা করে আসি। ও, তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি। চল সেই পুকুর পাড় থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। বুঝলি বন্ধু, তোর সাথে এতদিন দেখা হয়নি বলে অনেক কথা বলাও হয়নি। কিছুদিন আগে আমার বেগুনের সাথে দেখা হয়েছিল। বেগুন বলল এই সবজিডাঙ্গা গ্রামে নাকি এক সুন্দরী মেয়ে এসেছে, জানিস? আরে কি বলিস রে, তাহলে ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো। বেগুন আরও বলছিল, জানিস, ও যে বড় আম গাছটা আছে না, তার পাশের বাড়িটা, সেখানে ভাড়াই থাকে। ও তাই নাকি? শোন, বিকেলের দিকে ওই দিকে যাব। এখন একটু পুকুর ধারে বসি, আয়। এই বলে তারা পুকুরের দিকে যেতে লাগলো। ঠিক সেই সময়, এই যে রে আলু, এই সেই মেয়েটা। বন্ধু, এই মেয়েটা যে অনেক সুন্দরী রে। হ্যাঁ রে, আমাকে বেগুন বলার পর আমি যখন মেয়েটাকে প্রথম দেখেছিলাম, তখন আমিও এটাই ভেবেছিলাম। বন্ধু চল, মেয়েটার সাথে কথা বলে একটু বন্ধুত্ব করে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল। ও মেয়ে, শুনছো? কি নাম তোমার? তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি, তাই ভাবলাম তোমার সাথে একটু আলাপ করে আসি। আমার নাম সুন্দরী। আর হ্যাঁ, আমি যার তার সাথে আলাপ করি না। আমার নাম পটল, আর ও আমার বন্ধু আলু। ইস, যেমন তোমাদের নাম আলু পটল, তেমন তোমাদের রূপের ছিরি। আমি হচ্ছি সুন্দরী। আমার মতো সুন্দর যারা, আমি তাদের সাথেই বন্ধুত্ব করি। আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কিন্তু একটা কথা জানো, এত রূপের অহংকার করতে নেই। বন্ধু চল, বাদ দে। আরে বন্ধু, মন খারাপ করিস না। আর বলিস না, আমার সাথে ওরকম করেছে। দেখিস, ওর এই রূপের অহংকার একদিন শেষ হবে। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। না, একটু বাজার যাই। ঘুম থেকে উঠে তৈরি হবে বাজার যাওয়ার জন্য। এই কি হলো আমার মুখে? আমার এত সুন্দর রূপ! হায় হায়, এখন আমি কি করব? না না, যাই, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। এই বলে সে গ্রামের রাস্তা দিয়ে ডাক্তারের কাছে যায়। ঠিক সেই সময়, আরে, এ তো ওর মুখে কি সব হয়েছে লাল লাল? বেশ হয়েছে, নিজের রূপের খুব অহংকার ছিল, ঠিক হয়েছে। আরে তোমার মুখে এসব কি হয়েছে? আমি জানি না, আজকে ঘুম থেকে উঠে দেখছি আমার মুখের এরকম অবস্থা। আচ্ছা, মন খারাপ করো না, চলো ডাক্তারের কাছে যাই। সরি বন্ধুরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরাই আমার বিপদে আমাকে সাহায্য করেছো। তোমরা কি আমার বন্ধু হবে? হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তাহলে আজ থেকে আমরা বন্ধু। তাহলে বন্ধুরা, তোমরা সবাই বুঝলে তো, কোনো কিছুর অহংকার করা ঠিক নয়, কারোর রূপ দেখে নয়, মন দেখে বন্ধুত্ব করা উচিত।